আবার একবার বিদেশের ডাক। তবে এবারের স্পেশাল ব্যাপার, মাকে নিয়ে চলেছি। ৮ রাত ৯ দিনের ট্যুর। ১২-১৩টা ড্রেস সেট নিতেই সপ্তাহ লেগে গেল। অক্টোবর মাস, দুর্গাপুজো সবে শেষ। যাওয়ার দিন বেশ লম্বা জার্নি। আসানসোল থেকে গাড়ি করে প্রথমে ভলভো বাস, আর তারপর সোজা কলকাতা এয়ারপোর্টে প্রায় ৫ ঘন্টার জার্নি। এবারে চলেছি ল্যান্ড অফ স্মাইল, থাইল্যান্ড। একেবারে একটা অন্যরকম কালচার এক্সপ্লোর করার জন্য। প্রায় 8:30টায় এয়ারপোর্ট পৌঁছাতেই মাও এসে গেল এয়ারপোর্টে। প্রথমবার বিদেশ ভ্রমণের একটা আলাদাই এক্সাইটমেন্ট। আমাদের ফ্লাইট রাত 2:35-এ, মানে 6 ঘন্টা বাকি। আগে ভাগে এয়ারপোর্টে পৌঁছে ওয়েট করাই ভালো। এই বাইনোকুলারটা রিসেন্টলি কেনা, এটা দিয়ে ট্যুরে বেশ এনজয় করা যাবে। মায়ের অ্যাড্রেসে এসে গিয়েছিল, তাই মা নিয়ে এসেছে। নতুন চশমা। ও হিরো হিরো লাগতেছে। কি খুশি। 2 দিন আগেই লেন্সকার্ট থেকে চশমা অর্ডার করেছিলাম। আমার চশমাটা প্রায় 3 বছর পর। আর মায়ের জন্য একটা সানগ্লাস। এবার রাতের ডিনারটা করে ফেলা যাক। ইলাহি আয়োজন! প্রায় 10 রকমের তরকারি। একদিকে মোমো নিজে বানিয়েছে, আর ওদিকে অনন্যাদি বানিয়ে পাঠিয়েছে। পেপার প্লেটগুলোও চন্দনদা প্যাক করে দিতে বলেনি। পেট পুরে ডিনার খেয়ে কিছুটা প্যাক করে আমরা চললাম সিকিউরিটি চেক ইনে। রাতের ফ্লাইট থাকলে পুরো ঘুমটাই নষ্ট হয়। থাইল্যান্ডে তো আর ইন্ডিয়ার সিম কাজ করবে না, তাই একটা থাইল্যান্ডের ট্যুরিস্ট সিম নিয়ে নিলাম কলকাতা এয়ারপোর্টের একটা কাউন্টার থেকে। বোর্ডিং শুরু হতে আমরা এবার এগিয়ে চললাম। একটু আগেই ইমিগ্রেশন থেকেই অবশ্য মায়ের পাসপোর্টে ফার্স্ট ইন্টারন্যাশনাল স্ট্যাম্প পড়ে গেছে। অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা চলেছি। মা ভীষণ আনন্দে আছে, সাথে উইন্ডো সিট আমাদের প্রত্যেকেরই। আমাদের এক্সাইটমেন্ট আরও বাড়াতে আর একজন জয়েন করবে থাইল্যান্ড এয়ারপোর্টে। সে এখন হায়দ্রাবাদ থেকে থাইল্যান্ড ফ্লাইটে আছে। একদম সময় মতো ফ্লাইট টেক অফ করলো। আমরা পৌঁছাবো সকাল 6:35-এ। থাইল্যান্ডের সময় ইন্ডিয়ার থেকে 1 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। এখানে বলে রাখি, থাইল্যান্ডে যাওয়ার জন্য কোনো আলাদা ভিসা লাগে না। তবে TDAC বা থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় 72 ঘন্টা আগে অনলাইনে। সেটা আমার অলরেডি করা ছিল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরটাকে ওপর থেকে দেখে বেশ প্ল্যান্ড সিটি বলেই মনে হয়। আমরা পৌঁছালাম ব্যাংককের দ্বিতীয় এয়ারপোর্ট ডংমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বিদেশের মাটিতে এই প্রথম পা রাখা মায়ের। খুব একটা ওয়েদারের ফারাক নেই বলেই মনে হলো। এখানে কলকাতা থেকে টেম্পারেচার 1 ডিগ্রি বেশি হলেও ততটা হিউমিড নয়। মোবাইলে ট্যুরিস্ট সিম কার্ডটা লাগাতেই ইন্টারনেট কানেকশন চলে এলো। অবশ্য এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই থাকে। আমরা এবার চললাম ইমিগ্রেশন কাউন্টারে, যেখানে কোনো ফটো ভিডিও অ্যালাউড নয়। বেশি কোনো কোয়েশ্চেন করলো না, বায়োমেট্রিক ভেরিফিকেশন করেই ছেড়ে দিল। ব্যাগেজগুলো বেল্ট থেকে কালেক্ট করে আমরা এবার হোয়াটসঅ্যাপ কল করলাম আমাদের জুনিয়র মোস্ট মেম্বারকে। আর এই যে এবার দেখা হয়ে গেল আমাদের ছোট ভাইয়ের সাথে। হায়দ্রাবাদ থেকে 2 ঘন্টা আগে এসে পৌঁছেছে। আবার আমরা হোমমেড ফুড দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি ডংমিয়ং এয়ারপোর্টে বসে। এখানে খুব স্ট্রিক্ট প্ল্যানিং আমাদের নেই। সবাই লং জার্নি করে আর রাত জেগে একটু টায়ার্ড, তাই এয়ারপোর্টটা একটু ভালো করে ঘুরে দেখে নিলাম। এখানে অনেক কোম্পানির অনেক স্টোর রয়েছে, যার মধ্যে ট্রু সিম কোম্পানিরই বেশ কয়েকটা। ভালোই হয়েছে কলকাতা থেকে থাইল্যান্ডের সিম কার্ড কিনে। এখানে থাই ভাট দিয়ে কিনতে প্রায় 1.5 গুণ দাম। থাইল্যান্ডের কারেন্সি হলো থাই ভাট। এক থাই ভাট প্রায় ইন্ডিয়ান রুপিসে 3 টাকা। আর এই টাকা থেকে ভাট এক্সচেঞ্জ করতেও এখানে অনেক কাউন্টার রয়েছে। এখানে হিউজ এক্সচেঞ্জ রেট। প্রায় 1 লাখ টাকা অলরেডি ভাটে কনভার্ট করে নিয়ে এসেছি কলকাতা থেকে। এখানে করলে হাফ অ্যামাউন্টও পেতাম না। ট্যাক্সি বা ক্যাব বুকিংয়ের জন্য স্টল রয়েছে, আর বিভিন্ন অ্যাপসও আছে, যেমন গ্র্যাব ট্যাক্সি, বোল্ট, এইসব। তবে আমাদের বেস্ট মনে হলো ইনড্রাইভ। বেশ কম অ্যামাউন্টেই বুকিং হয়ে যায়। এয়ারপোর্টে ফ্রেশ হয়ে নিয়ে আর ঘন্টাখানেক ঘুমিয়ে আমরা এবার ক্যাব বুক করলাম হোটেল যাওয়ার জন্য। বেশ কয়েকটা অপশন থেকে আমরা বেছে নিলাম একটা বিদেশি গাড়ি, যেটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়। আয়ন কার। এটা একটা চাইনিজ অটোমোবাইল কোম্পানির গাড়ি, যেটা ইলেকট্রিক ভেহিকেল। বেশ স্পেশিয়াস কার।
আমাদের 4 জনের ট্রলি ব্যাগ আর বাকি ব্যাগগুলো ধরে যাওয়ার পরেও অনেকটা জায়গা পড়ে থাকে। এখানকার ড্রাইভাররাও কিন্তু বেশ হেল্পফুল। তাছাড়াও বিভিন্ন ধরনের কর্মচারীরাও ট্যুরিস্টদের সাথে তেমনভাবে খুব একটা খারাপ ব্যবহার কিন্তু করতে দেখলাম না। তার একটা কারণ এটা অবশ্যই হতে পারে যে পুরো দেশটার একটা বড় পার্সেন্টেজ, প্রায় 12% জিডিপি শুধু ট্যুরিজম থেকেই আসে, সাথে 20% এমপ্লয়মেন্ট। যদিও এটা একটা ইকোনমিক ভালনারেবিলিটির লক্ষণ। তবে কিছু জিনিস চোখে পড়ার মতো। ভীষণ ক্লিন সিটি, রাস্তাঘাট, আশেপাশের বাড়ি, বাগান খুবই সুন্দর। বেশ কয়েকটা মন্দিরও চোখে পড়ে। এখানে মন্দিরকে ওয়াট বলা হয়। এয়ারপোর্ট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আমাদের হোটেল, ভীষণই একটা প্রাইম লোকেশনে, হোটেল রয়্যাল রত্নাকোসিন। এর সম্পর্কে আরও ডিটেলস থাকবে আমার পরের ব্লগে।